উনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো কিন্তু ইউকে থেকে অলরেডি ওনার কাছে আছে সেই ওষুধগুলো। তো আমি প্রায় দেখছি না, উনি বলছেন যে আমি তো এই দেশেই থাকবো, আমি এই দেশেরই ওষুধ খাবো। উনি কিন্তু চাইলেই দেখেন বাইরের ওষুধ ওনার পক্ষে হয়তো অ্যাভেল করা সম্ভব, কিন্তু উনি এটা বারে বারে উনি দেখা যাচ্ছে সেই ওষুধগুলোকে দেশীয় যে কোম্পানির ওষুধ সেগুলোই উনি গ্রহণ করছেন। দেখুন, এটি অবশ্যই একটি দায়িত্বশীল জায়গা আর কি। এত বড় মাপের একজন মানুষ, দেশের রাষ্ট্রের প্রধান যিনি আর কি, তো তার মতো একজন পার্সনের এরকম একটি পদে আসাটা তো অনেকখানি চাপেরও বিষয় বটে আর কি, অনেক উৎকণ্ঠার বিষয়। তবে আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, এটা তো অত্যন্ত আমি আনন্দিত এবং গর্বিত। আমাদের দেশের আহ, অনেক চিকিৎসক, অনেক প্রথিতযশা চিকিৎসক আছেন, অনেক বিষয়ের অনেক অভিজ্ঞ চিকিৎসক আছেন, তার মাঝেও আমাকে যে উনি এইভাবে পিক করেছেন এজন্য সত্যি আমি আনন্দিত, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার কাছে যেটা মনে হয় যে এটি একটি দায়িত্বের বিষয় আসলে। ঠিক যিনি এই দায়িত্বে থাকবেন তাকে কিন্তু অনেক বিষয়, একটা মানুষের যে রোগ তার বাইরেও যে কোনো সময় যে কোনো ব্যাধিতে উনি ভুগতে পারেন, সেটাকে কোঅর্ডিনেট করাটা হচ্ছে আমার মনে হয় বেশি দায়িত্বশীল বিষয়। ওনার তো কিছু ডিজিজ রয়েছে আর কি, সেই বিষয়গুলো তো সেটার জন্য উনি মেডিকেশন পাচ্ছেন। উনি লন্ডনেও সেগুলোর চিকিৎসা নিয়েছেন, এবং মাঝে আপনারা দেখলেন যে বিভিন্ন সারা দেশ যখন উনি ঘুরলেন তখন এর বাইরে অনেক জায়গায় কথা বলার সময় উনি কাশছিলেন, তাই না? ওই সময় এটা দেখেছেন, এবং উনি অনেক সময় অনেক দীর্ঘ সময় একইভাবে বাসে দাঁড়িয়ে মানুষকে জানিয়েছেন, হাত নাড়িয়েছেন বসে, তখন ওনার কোমরেরও সমস্যা হয়। তো একটি হলো যে তার চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো চলমান, তবে অবশ্যই উনি এখন স্বাস্থ্যের দিক থেকে পরিপূর্ণ সুস্থ আছেন আর কি। পুরো বিষয়টাই হলো তার স্বাস্থ্য কেন্দ্রিক বিষয়গুলো, তাই না? যে তার যে অসুবিধাগুলো, তার যে কার্ডিয়াক স্ট্যাটাস সেগুলো ঠিক থাকছে কিনা, তার মেডিকেশন ঠিক মতো চলছে কিনা, কোনো ধরনের অসুবিধা উনি ফিল করছেন কিনা, এগুলো আমাদের ডাক্তারি বিদ্যার মধ্যেই যেভাবে পরিচালিত হয় একজন চিকিৎসক আপনি জানেন, সেগুলো সেভাবেই ম্যানেজ করা হয়। এবং ডেফিনেটলি পোস্টের নাম থেকেই বোঝা যায় যে ওনার স্বাস্থ্যগত বিষয়গুলোকেই তো প্রাধান্য দিয়েই আমাদের অবস্থা নেই। পেশেন্ট এবং ডক্টর যে রিলেশনশিপ, সেটা কিন্তু সবার ক্ষেত্রেই একই রকম। মানে আমি একজন চিকিৎসক এবং আমার পেশেন্টকে আমি আমার অভিজ্ঞতা, আমার যে জ্ঞান সেটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন করব। তো আমি যে বিশ্ববিদ্যালয় আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, অভ্যস্ত। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে একজন মানুষের যে কোনো সমস্যায় যে একজন চিকিৎসকই সব ব্যাপারে সমাধান করতে পারে তা কিন্তু ঠিক নয়। হয়তো প্রাথমিক সমস্যাগুলোর সমাধান করে এটার আরও ডিটেলসে ঢোকার জন্য আরও অনেক কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, অনেক চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয়। হয়তো এই বিষয়গুলোকে আমি হয়তো কোঅর্ডিনেট করতে পারবো, যে আমার বিষয়ের মধ্যে যেটা আসলো তার বাইরেও বা ওই বিষয়েরও যদি আরও ডিটেলস কোনো হেল্প দরকার হয়, পরামর্শ দরকার হয়, তখন অবশ্যই এ দেশে বিভিন্ন বিষয়ের অনেক প্রথিতযশা চিকিৎসক আছেন, তাদের পরামর্শ নিয়েই তো এটা সার্বিকভাবে তার সর্বোচ্চ মানে বেটার চিকিৎসার ব্যবস্থাটাই করা। সবারই মানে হৃদয় আছে, তাই না? সবারই তো কম্পন হয়, হৃদস্পন্দন হয়, হার্টবিট বাড়ে, তাই না? এরকম এরকম একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি বলা চলে, তাই না, প্রাইম মিনিস্টার? তবে একটি কথা সত্য যে বিশেষ করে আমাদের সাবজেক্টটা তো অনেক চ্যালেঞ্জিং, তাই না? কার্ডিওলজিতে হার্ট অ্যাটাকে রোগীদের ম্যানেজ করতে হয়, এবং শিশুতে প্রতিনিয়ত মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই বিষয়টার সাথে আমাদের সবসময় ডিল করতে হয়। এবং আমি ইন্টারভেনশনাল কার্ডিওলজি নিয়ে যেহেতু অভ্যস্ত, আপনি জানেন, স্টেটিং বা এনজিওগ্রাম এই বিষয়গুলোকেও ইনভলভ করতে হয়। তা আমাদের এই চ্যালেঞ্জিং কাজগুলো
করতে করতে যে দেখা গেছে যে এই বিষয়গুলো আর এই আবেগের যে বিষয়গুলো যে যে উনি কে, এই বিষয়টা মাথা থেকে আমাদের তখন থাকে না যখন চিকিৎসা আমরা স্টার্ট শুরু করি। হয়তো ওনাকে চিকিৎসা শুরুর আগ পর্যন্ত মাথায় থাকে যে উনি কে, যখন আমরা হোয়েন ইট স্টার্টস তখন এটা আমরা তখন একজন পেশেন্ট হিসেবে যে ডিল করা উচিত। তা না হলে আমরা কিন্তু কখনোই এই চ্যালেঞ্জিং যে পিসিআই বলেন, স্টেন্টিং বলেন, বা এই যে সিপিআর দিচ্ছি জীবন মৃত্যু সন্ধিক্ষণে 20 মিনিট সিপিআর দেওয়ার পরও একটা পেশেন্ট কিন্তু রিগেইন করে, তাই না? তার হার্টবিট আবার সচল হয়, ভালো হয়ে আসে। এই আবেগ অনুভূতিগুলোকে কিছু ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ করতেই হয়, না হলে তো চিকিৎসা করা খুব ডিফিকাল্ট হয়ে। বিভিন্ন সমাবেশে দেখেছি যে উনি বারবার এটা বলেছেন যে আমাদের স্বাস্থ্যের যে ডেভেলপমেন্ট, যে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকের যেটা ওদের আদলে করার চেষ্টা করার যে প্রক্রিয়া, বা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই প্রিভেনশনকে ঠিক রাখতে যে ওই যে হেলথ কেয়ার প্রোভাইডার এই মহিলাদের নিয়োগ দেওয়া, যেন স্বাস্থ্য কোনো রোগ হওয়ার আগেই সেটা প্রিভেন্ট করার যে বিষয়, এগুলো নিয়ে কিন্তু উনি বলছেন। কিন্তু তার পাশাপাশি মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অন্তপক্ষে এই কয়েক মাসের আমি যেটা দেখলাম তাকে, যে উনি দেখেন উনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো কিন্তু ইউকে থেকে অলরেডি ওনার কাছে আছে সেই ওষুধগুলো। তো আমি প্রায় দেখছি না, উনি বলছেন যে আমি তো এই দেশেই থাকবো, আমি এই দেশেরই ওষুধ খাবো। উনি কিন্তু চাইলেই দেখেন বাইরের ওষুধ ওনার পক্ষে হয়তো অ্যাভেল করা সম্ভব, কিন্তু উনি এটা বারে বারে উনি দেখা যাচ্ছে সেই ওষুধগুলোকে দেশীয় যে কোম্পানির ওষুধ সেগুলোই উনি গ্রহণ করছেন। এবং মাঝখানে আপনারা দেখেছেন যে আমি যে কথাটা আবারও বলছি যে ওনার কাশি হয়েছিল, কিছু টেস্ট তো করতে হয়েছে, সেক্ষেত্রেও আমি দেখেছি যে না, উনি কোনো নামি দামি যেসব প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানেই ওই টেস্টগুলো করতে হবে। বা একবার আমাদের মনেও হচ্ছিল যে ওনার কি কাশিটা যখন বেশি বাড়ছিল যে আরও পরীক্ষা নিরীক্ষা অ্যাটেনশন সিক করতে হবে কিনা, কোনো হসপিটাল যেতে হবে কিনা, তখন আমি দেখেছি উনি বারবার আমাকে তাগাদে দিচ্ছিলেন যে গভর্নমেন্ট হসপিটালগুলোতে ওনার লাগলে প্রয়োজন উনি পিজিতে যাবেন, মানে এরকম। যেহেতু আমি পিজিতে আসি এই সেন্সে উনি এক্সাম্পল হিসেবে বলেছেন। তো আমি সবসময় দেখেছি ওনার মধ্যে হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা তো অবশ্যই ত্রুটি মুক্ত না, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি আছে, ব্যবস্থাপনায় ত্রুটি আছে, সেগুলো হয়তো ওনার প্ল্যানও আছে ঠিক করার। কিন্তু এই অবস্থার মধ্যেও আমি ওনার যেটা দেখতে পেয়েছি যে উনি এখানকার চিকিৎসার প্রতি উনি আস্থাশীল, আমি অন্তত এই কয়েকদিনে যতটুকু দেখেছি। আমার পদের কাজটা কিন্তু তার স্বাস্থ্যগত বিষয়কে দেখা। তবে হ্যাঁ, আমরা তো এই সমাজেরই মানুষ, এই সমাজেরই মানুষ। আমি তো একজন চিকিৎসক, সেই হিসেবে চিকিৎসা ক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো সাজেশন থাকলে সেগুলো তো অনেক সময় দেখা যায় কাছাকাছি থাকলে শেয়ারিংয়ের সুযোগ থাকে। ওনারাও তো এই সমাজ থেকেই মেসেজ নেন, আপনাদের মাধ্যমে মেসেজ নেন, বিভিন্ন পত্র পত্রিকা থেকে মেসেজ নেন, সেভাবেই তো তারা গাইড করেন যারা স্বাস্থ্য খাতে দায়িত্বপ্রাপ্ত আছেন। এইভাবেই তো মেসেজগুলো কারেকশন হয়। তবে সেখানে আমি দেখেছি যে উনি স্বাস্থ্য খাতকে ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক উদ্গ্রীব, এবং উনি এটা মনে করেন যে মানুষের প্রাইমারি চাহিদার মধ্যে স্বাস্থ্য খাত একটি। তো এটার একটা ডেভেলপমেন্ট ওনার দরকার, এই ব্যাপারে উনি অত্যন্ত আগ্রহী। এটি একটি বিষয়। আর আরেকটি হলো যে হ্যাঁ, সেগুলো তো আমরা আমাদের মতো করে আমরা যেগুলো সমাজে ফেস করছি বিভিন্ন এতে, সেগুলো অনেক সময় তো আমরা শেয়ার করার সুযোগ হয়ে ওঠে, এবং সেগুলো পজিটিভ যেগুলো সেগুলো তো উনি পজিটিভলি চিন্তা করেন। একটু তো প্রেশার কাজ করেই আর কি, যে এত বড় একজন মানুষের চিকিৎসার বিষয়টা তো মাথায় থাকেই। সবসময় তো একটা টেনশন কাজ করে, এই কিছু হয়ে গেল নাকি, বা হেলথ স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। তবে দেখুন, একজন চিকিৎসক এই যে ফার্স্ট ইয়ার থেকে সে কিন্তু অনেক ধরনের প্রেশার নিয়ে নিয়েই একজন এমবিবিএস ডক্টর হয়, একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর হয়। তাকে ইমার্জেন্সি ম্যানেজ করতে হয়, রাত 3টায় হুট করে মেডিকেল কলেজে ডাক পড়েছে, অনেক রোগীর অ্যাক্সিডেন্ট করেছে, তাকে স্টিচ দিতে হয়। এই পোস্ট গ্রাজুয়েট ডক্টর হয়, তাদেরকে নাইট ডিউটি করতে হয়। কার্ডিওলজিতে হঠাৎ করে রাত 3টায় ভোর 4টায় একটা পেশেন্ট আসে, তাকে সেটাকে ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়। একজন ডক্টর কিন্তু প্রফেশনালি এই ধরনের চাপগুলো নিয়ে অভ্যস্ত। তবে আই এম লাকি এনাফ যে আমরা যাকে প্রাইম মিনিস্টার হিসেবে পেয়েছি, উনি এসব ব্যাপারে অনেক উদার মনের, এবং উনি অনেক ফ্লেক্সিবল, এবং উনি উনি বারবার মনে করেন যে আমি তো ভালো আছি, আমি তো সুস্থ আছি, এটা তোমরা জানো, কেন তোমরা আমাকে বারবার রোগী বানাতে চাচ্ছ। এবং উনি আপনি যদি পার্সোনালি বলেন যে আমাকে অনেক ছাড় দেন এই ব্যাপারে, উনি নিজেও চান যে আমি পড়াশোনায় ইনভলভ থাকি, রোগী দেখার বিষয়গুলোতে যেন কোনো ধরনের কার্পণ্য না করি। সেদিক থেকে আমি একটু অবশ্যই লাকি, এবং একটা ফ্লেক্সিবিলিটির জায়গায় আছে। হ্যাঁ, দুটো মিলে তো অ্যাডজাস্ট করতে হয়।
এগুলো আমার মনে হয় এটা আনন্দেরও বিষয়, তো একই সঙ্গে গর্বেরও তো বিষয় যে ওনার সঙ্গে ওনার চিকিৎসার ব্যাপারে আমি থাকতে পারছি।